দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা কেয়ার গিভার পদের জন্য পড়াশোনা করেছেন, ট্রেনিং নিয়েছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন, যাদের এই বিষয়ে সলিড এক্সপেরিয়েন্স এবং সলিড পড়াশোনা কোর্স করা আছে, তারা ক্যানাডার আমি এখন যে ৩টা টাইটেল দেখাবো, এই টাইটেলগুলোতে জবের চেষ্টা করতে পারেন ঘরে বসে। কানাডা গভর্নমেন্টের জব ব্যাংক থেকে আমি দেখাচ্ছি। মনে রেখেন, কানাডার আইন হচ্ছে চাকরি যে খুঁজবে আবেদনকারী, তার কাছ থেকে এমপ্লয়ার কিংবা কোনো জব এজেন্সি কোনো টাকা পয়সা নিতে পারে না। এটা আপনাদের নিরাপত্তার স্বার্থে জানিয়ে রাখলাম। আপনি জব খুঁজবেন হচ্ছে আপনার যোগ্যতা দক্ষতা নিয়ে ঘরে বসে। এখানে টাকা পয়সার কোনো চক্কর নেই। আপনি আইএলস দেবেন, মিনিমাম একটা এইসব চাকরির জন্য 4.5-5 স্কোর করবেন জিটিতে, আইএলস জিটি। আপনার মিনিমাম এইচএসসি পড়াশোনাটা ইসিএ করাবেন এবং কেনেডিয়ান স্টাইলে এই আপনার এক্সপেরিয়েন্সটাকে ফোকাসে রেখে একটা প্রোফাইল তৈরি করবেন, কভার লেটার লিখবেন এবং জবের চেষ্টা করবেন। চলুন তাহলে 3টা চাকরির বিজ্ঞাপন আমরা একটু দেখি। প্রথম যেটা দেখতে পাচ্ছেন, এইড হেলথ কেয়ার, এটাতে আমরা একটু যাই। মার্চের 9 তারিখে এটা উইনিপেকে, ম্যানিটোবায়, $20 পার আওয়ার, 30 ঘন্টা পার উইক, 600 প্রতি সপ্তাহে, 2400 হচ্ছে প্রতি মাসের এটার স্যালারি। 4টা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, জব ব্যাংক নাম্বার দেওয়া আছে। ডে, ইভিনিং, নাইট, উইকেন্ড, শিফট, ওভারটাইম। এটার এনওসিটা দেখতে পাচ্ছেন 33120, তার মানে টিয়ার 3 ক্যাটাগরির জব এটা। তার মানে হচ্ছে সাধারণ নিয়মে 1 বছরের বেশি কাজ করার পর এখানে এই পদে কানাডাতে আপনি সপরিবারে পিআর-এর আবেদন করতে পারবেন। এটা হচ্ছে সাধারণ নিয়ম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এডুকেশন কলেজ, CEGEP or other non-university certificate or diploma from a program of 1 to 2 years. Experience 1 to less than 7 months. আর এখানে ওয়ার্ক সেটিং, হোম কেয়ার, ভিজিটিং ভেরিয়াস লোকেশন, ওয়ার্ক ইন এমপ্লয়ার্স, ক্লায়েন্টস হোম, নার্সিং হোম ইত্যাদি টাস্কগুলো দেয়া আছে। আমি এটা দিয়ে দিচ্ছি নিচে কমেন্ট সেকশনে, সেখানে গিয়ে ডিটেল আপনারা দেখে নেবেন আগ্রহী যারা। আর পাশাপাশি এরকমও আরো 2টো আমি টাইটেল দেখাচ্ছি। একটা দেখুন, ফ্যামিলি কেয়ার গিভার উইথ সাম ডিউটিজ অ্যাজ এ চাইল্ড কেয়ার গিভার, প্রাইভেট হোমে। এইটার এনওসিটা টিয়ার 4 ক্যাটাগরির, 44101। ইংলিশ সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা, আমাদের এইচএসসি 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা লাগবে এবং এগেইন ইসিএ লাগবে, আইএলস লাগবে। এরকমই আর একটা টাইটেল হচ্ছে এইটা, কেয়ার অ্যাটেন্ডেন্ট, ক্লায়েন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, হোম কেয়ার। এটা ব্রিটিশ কলাম্বিয়া একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন, মার্চের 19 তারিখ এই মাসের। টিআর ক্যাটাগরি হচ্ছে 44101। ইংলিশ যথারীতি এইচএসসি মানে হাই স্কুল ডিপ্লোমার একটা ইসিএ লাগবে। এগেইন মনে রেখেন, কাউকে কোনোদিনই আপনি কোনো টাকা পয়সা দিয়ে কানাডা থেকে জব অফার পাবেন না। নিশ্চিতভাবে প্রতারিত হবেন। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে কিংবা মধ্যপ্রাচ্য, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে বিভিন্ন ভয়ঙ্কর প্রতারকেরা ইমো নাম্বার দিয়ে আমাদের নানাজনের নামে বা নিজেরাই ছদ্মবেশে, ছদ্মনামে সোশ্যাল প্ল্যাটফর্ম পেজ ওপেন করে তারা ইমো নাম্বার দিয়ে ভুয়া জব অফার দেয়। এগুলাতে কেউ যদি যুক্ত হন, 100% নিশ্চিতভাবে প্রতারিত হবেন। সুতরাং এই অন্যায় অবৈধ কাজটি করবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না। ঘরে বসে চেষ্টা করুন, আপনি কিছু হারাচ্ছেন না। কানাডাতে ভীষণভাবে এই প্রফেশনগুলোতে ঘাটতি আছে বলেই এই কেয়ার গিভারকে এখন একটা পিআর প্রোগ্রাম, পাইলট পিআর প্রোগ্রামে আনা হয়েছে, আপনারা জানেন। পাশাপাশি ক্যাটাগরি বেসডে 6টা প্রফেশনের মধ্যে হেলথ ক্যাটাগরিতে আপনারা জানেন 30টার উপরে এনওসি আছে, শুধুমাত্র এইখানে হিউজ জব ডিমান্ডের কারণে। সুতরাং নিজের যোগ্যতা দক্ষতা নিয়ে লেগে থাকুন। এটার সাথে রিজিক জড়িত। আপনার সর্বোত্তম চেষ্টা, আল্লাহর দয়া, এই দুটো মিলে হবে আপনার সফলতা। যারা চেষ্টা করছেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। আলোচনাটা উপকারী মনে হলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।